আমরা বিরিয়ানি খাবো, চিকেন রোল খাবো, মাটন রোল খাবো, ভেলপুরি খাবো, আর যা যা আছে কোল্ড ড্রিঙ্ক খাবো, সব খাবো। খেয়ে কিভাবে ভালো থাকবো বলো তো? একদমই তাই। আমরা খাবো, আমরা আনন্দে থাকবো বলে, তাই এমন ভাবে খাওয়া দাওয়া করবো না যাতে আমরা অসুস্থ হয়ে যাই। কারণ দুর্গা পুজো দিয়েই শুরু হচ্ছে আমাদের, বলা যায়, ফেস্টিভ সিজন। এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে একের পর এক চলতে থাকে। তাই শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। একটা দিন প্রচুর খাওয়া দাওয়া করলাম, তারপরে দিনগুলো অসুস্থ হয়ে গেলাম, তাতে কিন্তু আমরা মানে পুরো পুজোটাই মাটি হয়ে যাবে। তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক রাখার জন্যে, বাইরে তো খাবো, আমি বললেও কেউ শুনবে না যে এই সময় বাড়ির তৈরি খাবার খান। সময়ের একটা মিল হয়তো আমরা একটু বাইরে থেকে নেব, বাকিটা বাড়িতে খাবো, বা বাড়িতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং পর্যন্ত করে রাত্রে খাবারটা বাইরে। এইরকম ভাবে আমরা যদি সাজিয়ে নিই, তাহলে আমার মনে হয় পুজোর প্রত্যেকটা দিন আমরা সুস্থভাবে পুজোটা এনজয় করতে পারবো। প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাইড্রেশন। এটা হচ্ছে একদম কি পয়েন্ট। তার জন্য আমরা কি করতে পারি? জল, মানে আমরা অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে যাই বা ঘোরাঘুরির জন্য আমাদের কি হয়, জল খাওয়াটা সাফিসিয়েন্ট হয় না। সেখান থেকে কিন্তু প্রথম পেটের সমস্যা বা শরীর খারাপ, ডিহাইড্রেটেড হয়ে গিয়ে যে প্রবলেমগুলো, সেইগুলো শুরু হয়ে যায়। আমরা অনেক সময় ফিল করি না যে আমাদের জলের প্রয়োজন আছে, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে আমাদের সারাদিন এই পুজোর সময়ও জলটা যেন ঠিকঠাক হয়।